হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার এই বিশেষ সেশনে। ফুড এসআইয়ের এক্সাম ডেট অলরেডি ডিক্লেয়ার। এখন আর যদি দেখা যায় হিসেব অনুসারে, তাহলে কিন্তু 50 দিন মতো সঠিক সময় তোমার হাতে রয়েছে এই এক্সামটার জন্য, যেটা পিএসসি জানিয়েছে। মোটামুটি ওই 15 অথবা 16 মার্চ কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে। তো এখন তোমাদের স্ট্র্যাটেজি কিন্তু একটু চেঞ্জ হবে পড়াশোনার ক্ষেত্রে। অনেকেই বসেছিলে, ঠিক আছে এক্সামের ডেট ঘোষণা হোক তারপরে পড়াশোনা করব, মাঝখানে তার বেশ কয়েকটা মাস আগে আমাদের পুজো গেল, বিভিন্ন ওকেশান অনুষ্ঠান সব কিছু গেছে, ঠিক আছে, ল্যাথ খেতে 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 শীতকাল এসে গেল। শীতকালে দাদা দিদি ভাই বোন নিজের বিয়ে, বিভিন্ন রকমের অনুষ্ঠান ওকেশান ছিল, অনেকটা সময় নষ্ট করে ফেলেছো। কিন্তু এখনও সব শেষ হয়ে যায়নি, কিন্তু এটুকু বলতে পারি। এখনও যদি সঠিক ওয়েতে তোমরা চলো, তাহলে কিন্তু তোমরা তোমাদের লক্ষ্য পূরণ করতে পারো। ফুড এসআই এমনই একটা এক্সাম, এটা হয় না অনেক এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে এবছর যা হোক করে দিলাম, নেক্সট বছর ভালো করে দেবো, এটা কিন্তু সেটার উপায় নেই। কারণ ফুড এসআই 5 বছর অন্তরই হতে চলেছে বা হয়। জেনারেলি সেই 2019 সালে হয়েছিল, আবার এতদিন পর এক্সাম হচ্ছে এবং ডেট ডিক্লারেশন হয়েছে। মানে তোমাদের দ্বিধাদ্বন্দ্ব যেটা ছিল, আমি একদম এপ্রিল মাস, গত বছরের মানে 2023-এর এপ্রিল মাস থেকে বলে আসছিলাম এক্সাম নোটিফিকেশান আসবে, সেটা নিয়ে অনেক অনেক রকমের কথা বলেছিলে, কোনো চাপ নেই। তারপর এক্সামে নোটিফিকেশান আসলো, আবার নোটিফিকেশান তুলে নিল পিএসসি, তারপরে আবার অফিসিয়াল নোটিফিকেশান মানে ফাইনাল নোটিফিকেশান দিল, ফর্ম ফিল আপ হলো, ফর্ম ফিল আপের পরে এক্সাম কবে হবে এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব চলছিল। বাট সেটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু কাটিয়ে দিয়েছে, বলেছে 16 থেকে 17 মার্চ হবে। কিন্তু দেখো হাতে ওই মোটামুটি যদি দেখা যায় এরকম একটা সময় রয়েছে। তো এই 50-60 দিন মতো সময়, তো এই 50-60 দিন মতো সময় কিন্তু অফিসিয়ালি তুমি পাবে না হাতে, কারণ মাঝখানে সরস্বতী পুজো, সাথে অনেকের ভ্যালেন্টাইন্স ডে, এভরিথিং রয়েছে। তারপরে দাঁড়িয়ে এই যে বললাম বিভিন্ন বিয়ে থা অনুষ্ঠান ও আসবে, তো এই করে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে হাতে। ওই মানে হিসেব মতো দেখতে গেলে তোমার 40-45 দিন একটা প্রপার সময় পাবে, এই সময়টাকে ভালোভাবে ইউটিলাইজ করো। দেখো এক্সামটা যেহেতু মাধ্যমিক লেভেলের এক্সাম, তো খুব বিশাল কিছু টাফ কোয়েশ্চেন করবে এটা ধারণা করো না, তবে একদম ইজি করবে এটাও ধারণা করো না। ভাবো মানে এটা ঠিক যে মডারেট লেভেলের প্রশ্ন হতে চলেছে এবছর। তো এই প্রশ্নগুলোকে তুমি সঠিকভাবে পেতে গেলে বা সঠিকভাবে আনসার করে চাকরিটা পেতে গেলে কি কি করতে হবে। দেখো এখানে একটা মজার, আমি যদি ফুড এসআইড ইকুইভ্যালেন্ট এক্সাম দেখি, ক্লার্কশিপ যেটার ফর্ম ফিল আপ সদ্য শেষ হয়েছে, ক্লার্কশিপে কিন্তু তোমার মানে দুটো টায়ার রয়েছে, টায়ার 1, টায়ার 2। টায়ার 1 প্রিলিমিনারি, টায়ার 2তে গিয়ে মেন্স, তারপরে টাইপিং টেস্ট। ফুড এসআইতে প্রিলিমিনারি, মেন্স যা আছে, টাইপিং টেস্ট সব একটাই একটাই জায়গা। মানে একটা এক্সামে যদি বাজিমাত করতে পারো, তো তোমার সরকারি চাকরি পাওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ হয়ে যাবে, ঠিক আছে। এবং ফুড এসআইয়ের ক্ষেত্রে প্রমোশনও কিন্তু বেশ ডিসেন্ট, একটা ঠিকঠাকভাবে প্রমোশন হয়। তো এই প্রসঙ্গেই তোমাদের এখন যে কোয়ারিটা খুব পাওয়া যাচ্ছে, স্যার কি করব, কোন বই পড়বো, যারা এতদিন একটু একটু ল্যাথ খেয়ে পড়েছিলে বা পড়েছো হয়তো অন্য কোনো এক্সামকে টার্গেট করে চলছিলে, বা যেহেতু এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে, এখন ফুড এসআইকে মেনলি ফোকাস করে চলতে গেলে কোন বইটা পড়তেই হবে ম্যান্ডেটারিলি, সেটা যারা ভাবনা চিন্তা করছো তাদেরকে আমি জাস্ট 2-3টে বইয়ের কথা বলে দিই। এই কটা বইকে যদি সঠিকভাবে এই সময়ের মধ্যে তুমি কভার করে নিতে পারো, সেটা কিন্তু মোর দ্যান এনাফ। সবার আগে বলা দরকার বা যেটা বলবো সেটা হচ্ছে, এই যে সময়টা, এই সময়তে সবাই প্র্যাকটিসটা করবে। কিন্তু প্র্যাকটিস করবো কি করে, আমি যদি আগে কিছু নাই পড়ে থাকি, সো প্র্যাকটিসটা করা পসিবল নয়। তো এখন যেটা করা দরকার, ইন্ডিভিজুয়ালি তোমরা জানো ফুড এসআইতে 50 মার্কস জিএস মানে জেনারেল স্টাডিজ, আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সমস্ত কিছু, সায়েন্স রয়েছে, আর বাকি 50 মার্কস ম্যাথের। তো এখন কি আলাদা আলাদা করে সমস্ত সাবজেক্টের বই পড়বো? একদম নয়। আমি কোনোদিনই বলিনি তুমি ফুড এসআইয়ের জন্য আলাদা আলাদা করে সমস্ত সাবজেক্ট ওয়াইজ বই পড়তে শুরু করো, এটা দরকারই নেই। তো বেস্ট বুক যদি দেখা যায়, তাহলে আমি তোমাদের বলতেই পারি এখন এমন একটা বই নাও যার মধ্যে তুমি সবটা কভার করতে পারবে। এর জন্য দুটো উপায় রয়েছে। দেখো তুমি বাজার চলতি যে কোনো ম্যানুয়াল বই নিয়ে নিতে পারো, ম্যানুয়াল বই নিয়ে পড়াশোনা করতে পারো এবং সাথে একটা ম্যাথের প্র্যাকটিস সেট করতে পারো। কিন্তু তাতেও একটা সময়টা কিন্তু তুমি মানে এর মধ্যে কভার করতে পারবে কিনা সেটা কিন্তু একটা কনফিউশন। তার থেকে তোমরা যদি যেটা করতে পারো সেটা হচ্ছে এই বইটা নিয়ে নিতে পারো, হ্যান্ড রিটেন নোটস।
যারা মনে করছো। এই বইটায় একদম দেখো পুরোটা লেখা রয়েছে, মানে হাতে লেখা নোটস, অবশ্যই হাতে লেখাই নোটস। এই যে দ্যাট ইজ আ হ্যান্ডরিটেন নোটস, আমি একটু ক্লোজে গেলে দেখতে পারবে প্রত্যেকেই। প্রত্যেকটা বিষয়ের একদম সুন্দর করে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করে দেওয়া রয়েছে, এবং হিস্ট্রির যে গুপ্ত সাম্রাজ্য, এরপরে পলিটি, জিওগ্রাফি প্রত্যেকটা, এবং এমনকি মধ্যে ম্যাথেরও সলিউশন করে দেওয়া রয়েছে। খুব জিস্ট যেটুকু দরকার ঠিক সেটুকুই, এবং খুব কনসাইজ ওয়েতে, ওয়ান লাইনার ওয়েতে তোমাদের করে দেওয়া রয়েছে, পড়তে একটুও কষ্ট হবে না এবং সময়টাও বেঁচে যাবে। এর মধ্যে তোমাদের সবটা পেয়ে যাবে, দেখো হিস্ট্রি মানে ইতিহাস, ভূগোল, পলিটি, অর্থনীতি, জীবন বিজ্ঞান, রসায়ন, ভৌত বিজ্ঞান, জেনারেল নলেজ, এমনকি কম্পিউটার, সবটার মধ্যে করে দেওয়া রয়েছে। তো এই ধরনের যদি বই তুমি নিতে পারো, সেটা এটাই নিতে হবে এমন নয়, এই টাইপের যে বইগুলো যার মধ্যে সবটা কভার আছে সেটা তুমি নিয়ে নাও। এবং আগে ধরো একটা টার্গেট নাও উইকলি, যে আমি উইকে হিস্ট্রি থেকে মোটামুটি 3টে চ্যাপ্টার, পলিটি থেকে 3টে চ্যাপ্টার, মানে জাস্ট আমি তোমাকে মানে এক্সাম্পল দিচ্ছি, জিওগ্রাফি থেকে 2টো চ্যাপ্টার, ম্যাথ থেকে 3টে চ্যাপ্টার, এরকম পড়বো। এটা যখন তুমি ডিসাইডেড হয়ে গেলে, সেটাকে নিয়ে তুমি টার্গেট ওয়াইজ পড়তে শুরু করো। পড়ে নিলে উইকের এন্ডে গিয়ে এক্সাম দেওয়া করো বা প্র্যাকটিস করো, সেটা সবার কিন্তু দরকার। প্র্যাকটিসের জন্য কি করবো স্যার? প্র্যাকটিসের জন্য তুমি বাজার চলতি প্রচুর প্র্যাকটিস সেটও নিতে পারো, আবার এই বইটাও নিতে পারো। এটার বিশেষত্ব হচ্ছে WBPSC ফুড এসআই প্র্যাকটিস সেট। এর মধ্যে প্রত্যেকটা দেখো যে কোয়েশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস সেট আকারে দেওয়া রয়েছে, মানে কোয়েশ্চেন একদম সেট আকারে, সেগুলোর পুরো ডিটেল এক্সপ্রেশন আছে। মানে তুমি আগে নিজে করবে, অবশ্যই ডিটেল এক্সপ্রেশন দেখে নয়, আগে প্র্যাকটিসটা করে নিলে উইকের এন্ডে গিয়ে, মানে উইকে তুমি যে কটা টার্গেট নিলে তার উপরে দাঁড়িয়ে প্র্যাকটিস সেটটা প্র্যাকটিস করলে, প্র্যাকটিস করার পরে নিজের ভুল তো 2-1টা হবেই। যদি তুমি খুব পারফেকশানে যাও, প্রথমে তো পারফেকশন আসে না, ধীরে ধীরে পারফেকশন আসবে। তো প্রথম দিকে দেখবে ভুল হচ্ছে, সেগুলোকে একবার করে পড়ে নিতে পারবে, পুরো ডিটেলসে কিন্তু তার এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে ধরো কোয়েশ্চেন ধরে এখানে কত 583 বি পুরো প্রশ্ন উত্তর, মানে পুরোটাই কিন্তু ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তো এই সুবিধাটা তুমি এই দুটো বইয়ের মধ্যে পেয়ে যাবে। এই দুটো বই তোমরা যদি নিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন সঠিক ওয়েতে এগোবে। এবং ফুড এসআইয়ের জন্য একদম অথেন্টিক হিসেবে এই দুটোকে আমরা বলতেই পারি। যারা যারা জিজ্ঞাসা করেছিলে বেস্ট বই এই সময়টার জন্য, এবার যদি মনে করো দেখ না স্যার আমি আলাদা আলাদা বই পড়তে পারো, তার জন্য আমাদের ফুড এসআইয়ের বুক কিটটা তোমরা নিতে পারো। তবে আমি বলবো এই সময় বুক কিট নেওয়ার থেকে সবচেয়ে বেটার এই হ্যান্ড রিটেন নোটস, হাতে লেখা নোটসটা নিয়ে নাও, যেটা দেখতে পাচ্ছ একটু খুলে গেল, যাই হোক। আর প্র্যাকটিস সেটটা নিয়ে নাও। হাতে লেখা নোটসটাকে তোমরা একদম টার্গেট ওয়াইজ পড়ো, যে উইকে আমি এই চ্যাপ্টারগুলো রেডি করে ফেলবো, এবং তার উপরে দাঁড়িয়ে প্র্যাকটিস সেটাকে প্র্যাকটিস করো। দেখ আমি এটুকু বলতে পারি, তোমরা যদি এটাকে সঠিক ওয়েতে নিয়ে চলো, ফেব্রুয়ারি মাসের শেষে গিয়ে নিজেকে একবার প্রশ্ন করে দেখবে তুমি ঠিক কোন জায়গাটায় রয়েছো। প্রশ্নটা তোমরা এই মানে এই ভিডিওটা থেকে যাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমার প্রিপারেশনটা ঠিক কোন জায়গাটায় রয়েছে এই মুহূর্তে। আশা রাখা যায় তুমি যদি সঠিক ওয়েতে চলো। হ্যাঁ, এবার তুমি যেভাবে এগোচ্ছ সেটার ওয়েটা যদি ভুল হয়, ধরো তুমি পড়ছোই না, ফেব্রুয়ারি মাসের এন্ডে গিয়ে তুমি সেই জায়গাটা থেকে যাবে। ডেলি কতক্ষণ পড়তে হবে স্যার, এটা অনেকের প্রশ্ন থাকে। ডেলি মোটামুটি 4 ঘন্টা ঠিকঠাকভাবে দাও। 2 ঘন্টা জিএস এর জন্য, জিএস প্রতিদিন তো সব কটা সাবজেক্ট পড়া সম্ভব নয়, হয়তো ডেলি তুমি 3টে করে জিএস এর পেপার পড়ো, মানে ধরো হিস্ট্রি, জিওগ্রাফি আর ধরো সায়েন্সের একটা চ্যাপ্টার পড়লে, মানে একটা সাবজেক্ট পড়লে, পরের দিন আবার অল্টার করে করে পড়ো। আর ম্যাথ প্রতিদিন প্র্যাকটিসে রাখো 2 ঘন্টা, বাস 4 ঘন্টা যদি খুব ঠিকঠাক হতে যাও, সেটা নন ওয়ার্কিং হও বা ওয়ার্কিং হও, কোনো চাপই হবে না। তো তোমাদের এই প্রশ্নটা অনেকের ছিল স্যার এই মুহূর্তে কোন বই কিনবো, আমি তোমাদের বলতে পারতাম আমাদের ফুড এসআই বুক কিটটা নিয়ে নাও, বুক কিটের মধ্যে এই যে বইগুলো রয়েছে, বাট এটা এখন সত্যি কথা বলতে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। এটা দরকার ছিল যখন ফুড এসআইয়ের ওই নোটিফিকেশন ঘোষণা হয়েছে সেই সময় থেকে যদি পড়ে আসতে, তাহলে এটা একদমই ঠিকঠাক। বাট এখন যেটা দরকার সেটা হচ্ছে যাদের পড়াশোনা ঠিকমতো হয়নি তাদের জন্য তো এই বইটা, যাদের পড়াশোনা হচ্ছে তাদের জন্য এই বইটা একদম হ্যান্ড রিটেন নোটস, হাতে লেখা নোটস। আর যাদের ঠিকঠাক জায়গায় রয়েছে, যে না আর এই মুহূর্তে আমার মোটামুটি একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি, তাদের জন্য শুধু প্র্যাকটিস সেট নিলেই হবে। আর যারা একটু দোলাচলে রয়েছে, দু নৌকায় পা দিয়ে রয়েছে, বুঝতে পারছো না কি করবে, তারা এই বোথ বুকস মানে হ্যান্ড রিটেন নোটস আর প্র্যাকটিস সেট দুটো নিয়ে নাও। প্রাইস সত্যি কথা বলতে এমন কিছু নয়, ফুড এসআইয়ের এই যে প্র্যাকটিস সেট তার প্রাইসটা 240-42 মতো দাম আসবে, আর হ্যান্ড রিটেন নোটসটার দাম 542 মতো পড়বে, মানে 220 আর 542 এরকম কিছু একটা দাম আসে।
দেখবে 700 টাকা মতো, 750-60-এর মধ্যে হয়ে যাবে দুটো বই যদি নাও। আর যদি ইন্ডিভিজুয়ালি নাও, বলে আমি প্র্যাকটিস সেটের দামটা 240 মতো আসবে, আর ওই ফুড এসআইয়ের বুকটার দাম 520 বা 40 এরকম কিছু একটা আসবে, যদি তুমি এই কোডটা ইউজ করে নাও এবং কয়েন ইউজ করে নাও। বাকিটুকু তোমাদের ডিসিশন, এমন নয় যে তোমাকে এই বইটা নিতেই হবে, না নিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এরকম ব্যাপার স্যাপার নেই। বাট যারা যারা জিজ্ঞাসা করেছিলে যে কি পড়বো এই মুহূর্তে কি করা দরকার, তাদের জন্য এই দুটো যথেষ্ট। যারা পড়োনি, পড়বে পড়বে করছিলে, পড়া হয়ে ওঠেনি, তাদের জন্য শুরু করে দাও, দেরি করো না। এরকমই আরও অনেক ইনফরমেটিভ সেশন আপকামিং ডেজে আসছে, এবং ফুড এসআই সংক্রান্ত ইনফরমেশন আপকামিং ডেজে আসছে। থ্যাংক ইউ, ভালো থেকো, আর তোমার স্বপ্ন পূরণ অবশ্যই হবে। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের এখানে কিন্তু আগামী সোমবার থেকে সকাল 9টা, দুপুর 1টা আর দুপুর 12টা, মানে 9টা, 12টা, 1টা, এই 3টে সময়তে 3টে কিন্তু ফুড এসআই রিলেটেড ক্লাস যাচ্ছে। কেউ মিস করে যেও না, এই ক্লাসগুলো অনলি ফর ফুড এসআইয়ের জন্য। আর এই ফুড এসআইয়ের ক্লাসগুলোর ফ্রি ক্লাস লিঙ্ক এবং ক্লাস পিডিএফ ফ্রিতে পেতে একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে। প্রথমে দেখবে ফুড এসআই গ্রুপ জয়েনের লিঙ্ক দেওয়া রয়েছে, নাম্বারটা লিখে নাও 7908913089, 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, ফ্রিতে গ্রুপ জয়েনের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে, যে গ্রুপে এখানকার ক্লাসগুলোর সমস্ত ডিটেল তোমরা পেয়ে যাবে। আর একটা জিনিস বলে রাখি, এই সেশনটা ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। অ্যাপ ডাউনলোড করলে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন, আমাদের একটা পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে, সম্পূর্ণ ফ্রিতে, যেটা আড্ডাপিডিয়া, সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ আকারে ওখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে অ্যাপস থেকে। এবং আরও অনেক তোমাদের ডেইলি, মান্থলি, উইকলি মক টেস্ট সমস্ত কিছু কিন্তু ওখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ। সো চলো আপাতত এখানে এন্ড করছি, দেখা হচ্ছে এরকম একটা সেশনে নেক্সট দিনকে। থ্যাংক ইউ।